বেনিফিশিয়ারি মান্থলি প্রোডাকশন আয়, মান্থলি প্রোডাকশন বিক্রি করার পর এখান থেকে ইনকাম হয়, এই ইনকাম থেকে স্যালারি হয়। বুঝতে পারছি তো? এটা তো লিমিটেড না, ফ্লো, এটা তো মান্থলি আছে ইনকাম, মান্থলি প্রোডাকশন আছে, রাবার সিড বেচছে, তারপরে ইনকাম হচ্ছে, তারপরে স্যালারি মেকআপ করছে। এটা তো এই মাসে হঠাৎ করে আপনার বেতনটা পিছিয়ে গেল, এত বিগত 25-30 বছর ধরে বেতন ওয়ান টাইমে পেয়ে যাচ্ছে, 1 তারিখ পেয়ে যাচ্ছে, তখন কি মানে এরকম ক্রাইসিস ছিল না? দেখো সরকারি পয়সা যখন আসে একসাথে আসে, হ্যাঁ, তো যখন ব্যাংকে থাকবো তখন অ্যাভেলেবেল থাকবো, সরকারি পয়সা খতম হয়ে গেলে তার সব ডিপেন্ড করে ওই প্রোডাকশনের উপর। তো প্রোডাকশনের যদি ভালো করে আমরা টাইম মতে এটা কালেক্ট করতে না পারি, টাইম মতে আমরা যদি বিক্রি করতে না পারি, টাইম মতে আমরা যদি কস্টটা ঠিক না পাই, তো টেন্ডার আমরা আবার রিটেন্ডার করতে হয়, তো সেখানে আমাদের পয়সা কভারেজ ক্রাইসিস হয়ে যায়। আর তারপরেও অন্যান্য খাতে আমাদের যেটা পুরনো এমডি আছে, অন্যান্য খাতে এখানে সেখানে পয়সা কি বলবে কাজের জন্য রেখেছিলেন, সেগুলোও আমরা পাইনি, সেজন্য এই মাসে আমরা ক্রাইসিস হয়ে গেছি। পরের মাসে কি কর্মচারী তারা সামনে বেতন পাবে না? কর্মচারীদের জন্য শুধু আপনারা প্রবলেম কেন? ডিপার্টমেন্ট জন্য বলো তো, আপনারা পেমেন্ট কি দেওয়া, দেখো আপনারা সবাই কর্মচারীর জন্য ব্যস্ত, না না এই ডিপার্টমেন্টের কর্মচারীর জন্য দেয়, এই কর্মচারীরা তো এই ডিপার্টমেন্টের, ইয়েস, তো ডিপার্টমেন্টের জন্য পুষো আপনারা। শুধু কর্মচারী নিয়ে কথা বললে তো আবার কর্মচারীরা বলবেন আমাদেরই শুধু পাওন, বেনিফিশিয়ারিদের পাওনে নেই। তো কথা হচ্ছে এখন বেনিফিশিয়ারিরা যাদের মূল্যে, যাদের পরিশ্রমের মূল্যে এই ডিপার্টমেন্ট চলছে, যাদের পরিশ্রমের মূল্যে কর্মচারীরা বেতন মিলছে, তাদেরকে না দিয়ে আপনি নিবেন, তাহলে আপনি কত সেলফ সেন্ট্রিক, আপনি কত ব্যক্তি স্বার্থ। যার পরিশ্রমের মূল্যে আপনি স্যালারি এনজয় করছে, তাকে স্যালারি নিয়ে দিয়ে আপনি স্যালারি এনজয় করবে, তাহলে তোমার মতো স্বার্থপরতা দুনিয়াতে কেউ থাকবে না। আর ডিপার্টমেন্ট চলছে তাদেরকে উপর করে, যারা প্রোডাকশন নিট আছে আমাদের কাছে। তো আমি চাই স্যালারিও একসাথে যাও, কর্মচারী বেনিফিট একসাথেই যাবে, যদি অ্যাবিলিটি থাকে। আর যদি অ্যাবিলিটি না থাকে, 1 তারিখের মধ্যে আমরা অ্যাবিলিটি না থাকে, তাহলে কোথায় থেকে পাবে না। লাস্ট অডিট কবে হয়েছে ম্যাডাম? লাস্ট অডিট কখনো হয়নি, আমরা অডিটের এখন পর্যন্ত আমি বারবার চেয়েছি আমাদের ফাইন্যান্স, যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের দায়িত্ব আছে, অডিটের কোনো এখন রেকর্ড নেই। কি ফাইন্যান্স অফিসার তো এটাই তো সেজন্য এখন সবই, সেজন্য এখন ফরেনসিক অডিট চাই। এই ডিপার্টমেন্টে কোথায় কোথায় ঘাটতি আছে, কমি আছে, কি চলছে, সেটা আমি নতুন করে আরো এই ডিপার্টমেন্টকে নতুন করে সাজাতে চাই, আর সাজাবো। আফটার 2-3 মান্থ কি বাটি দেখো, এখন থেকে 0 থেকে আমি শুরু করছি, প্রথমে বলছি 0 থেকে, এখানে কোনো মাইনাস থেকে শুরু করছি, 0 বলবো না আমি, মাইনাস থেকে শুরু করছি। যেখানে আমাদের দেওয়ান আছে এখানে দিতে পারছি না, তার মানে তো মাইনাস। এই ডিপার্টমেন্ট আর মাইনাস रेवेन्यूতে আছে। 2-3 मंथ की बात ही देखो, ये डिपार्टमेंट किस तरह फिर रिवाइव होता है। मैडम सुना था कि आपको भी सैलरी नहीं मिल रहा है अब तक। ये तो बहुत इंटरेस्टेड बात है, मैं तो सैलरी के लिए नहीं बैठा है, अभी तक मेरे सैलरी 1 पैसे भी मैं नहीं मांगा, अभी तक सैलरी 1 पैसा भी मुझे नहीं लिया। ये भी बहुत इंटरेस्टेड बात है, मैं बिना सैलरी से अभी भी काम कर रही हूँ, मेरा इंटरेस्ट है। ऐसा तो नहीं होना चाहिए, because you are putting your maximum time here, you are supposed to get this। ये तो बात है, ये सवाल को लेकर कोई भी आगे नहीं बढ़ता है। তো আপনি বলছেন মানে গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করছে না? যে যতটুকু আমাদের প্রয়োজন গভর্নমেন্ট সহায়তা করছে না বলছি না আমি, যদি সহযোগিতা না করে তাহলে ওই 33 মান 4 মান মতো না পাতো না, এটা তো পাইতাছে, কিন্তু আমাদের যতটা আমাদের প্রয়োজন ততটা আমাদের কোঅপারেশন মিলছে না। আপনিও স্যালারি পাচ্ছেন না, তার জন্য আর কি। আমার স্যালারিটা আলাদা ব্যাপার, এটা হচ্ছে আমার চেয়ারম্যানের স্যালারি আলাদা ব্যাপার। কেন না, এটা আপনারা সবাই জানেন, একজন মিনিস্টার অফ স্টেট র্যাঙ্কে আমাকে দেওয়া হচ্ছে, মিনিস্টার অফ স্টেট র্যাঙ্কে কিভাবে স্যালারি পাইবো সেটা আমার ক্যাবিনেট জানা নেই, তারা স্টাডি করতে করতে সময় শেষ হয়ে গেছে, এখনো স্টাডি আছে তারা। কিন্তু ইম্পর্টেন্ট, মিনিস্টার অফ স্টেট র্যাঙ্কে তারা কিভাবে স্যালারি হবে তারা হয়তো এখনই নলেজ হচ্ছে না, সেজন্য স্টাডি চলছে, সেটাই তো আমার ব্যক্তিগত মেধা, ব্যক্তিগত পয়সা। এখন পর্যন্ত বেনিফিশিয়ারিদের কত টাকা পেন্ডিং আছে? এখন পর্যন্ত বেনিফিশিয়ারিদের কত টাকা পেন্ডিং আছে? 75% পেন্ডিং আছে, 75%, অনলি 20% অ্যামাউন্ট আমি বলছি, এটাই সবচেয়ে ইন্টারেস্টেড। ম্যাডাম আপনারা কি শেয়ার ক্যাপিটাল বাড়না বিজনেসের জন্য অ্যাপার্ট ফ্রম দিস আই মিন দ্য স্যালারি, প্রথমে আমি বলবো এখন পেন্ডিং কত আছে না, পেন্ডিং আছে 2 crore 23,50,125 2 crore 23,50,125 बेनिफिशियरी को बाकी बैलेंस है।
लेकिन खुश खबर है ये हम लोग के पास ऑलरेडी आ चुका। जो टेंडर हम लोग किया था वो कल सब फिक्स क्या है पेमेंट किया। आज हम शुरू कर रही हूँ इसको फुल पेमेंट देने के लिए। अभी हम लोग का पास मौजूद है तो कल से हम लोग शुरू कर रही है। यहाँ पे भी एक सिस्टम है जो इधर उधर करके बहुत क्या है सिस्टम आती है ना। अभी से हम लोग कोशिश कर रही हूँ बेनिफिशियरी को डायरेक्ट इसका अकाउंट में दिया जाए। अच्छा ये बहुत अच्छा। আচ্ছা কর্মচারীরা কি তাদের টাকা পেয়ে লাইছে? हाँ কর্মচারী যারা আন্দোলন করছিল কর্মচারী যারা 7 তারিখ আন্দোলন করছে সংক্রান্তি 3 দিন আগে তারা নিয়ে নিচ্ছে। তাদেরকে দিয়ে তাহলে সামনের মাসে কি বেনিফিশিয়ারি আর কর্মচারী একসাথে বেতন পাবে? কারণ এখন তো এবিলিটি খালি থাকলে একসাথে পাবে, এবিলিটি না থাকলে যতটা পার্সেন্টেজ দেওয়া হবে তাকে ওই বেনিফিশিয়ারিকে দেওয়া হবে। কারণ বেনিফিশিয়ারি প্রোডাকশন থেকে এই রেভিনিউটা আসছে, তো বেনিফিশিয়ারিটার সাথে কোনো বেইমান করতে দেব না।